রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না ঈমান ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আউযু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জবান খুলে নবীর মহব্বতে উচ্চ আওয়াজে আরবি কবিতারা পাঠ করি। বালাগাল উলা বিকামা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আওয়াজ দিয়ে প্রেমের সুরে উচ্চ আওয়াজে নবীর মহব্বতে পড়েন না। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। নবী আমার পরশমণি, নবী আমার জানেরি জান। নবীজিকে শেষ নবী মানিবে না যারা, তারা হলো বেঈমান। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের অংশ বিশেষের সরল তর্জমা হলো, আমার আল্লাহ বলেন, নবী হে, আমি আপনার উপর এমন একখান কিতাব নাজিল করেছি, যেই কিতাবখানার কাছে মানুষ যদি আত্মসমর্পণ করে, এই কিতাব সমস্ত মানুষগুলিকে, ওই মানুষদেরকে যে মানুষগুলি জুলুমাত অন্ধকারের পথে নিমজ্জিত, তাদেরকে আমার এই কিতাব অন্ধকারের পথ থেকে টেনে বের করে আলোর পথ, শান্তির পথ, ইসলাম দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এ কথাটা কার? আর একবার বলেন কার? সমস্ত মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে এনে দিতে পারে কোরআন এন্ড সুন্নাহর বিধান। এটা যারা মানে না, তারা সত্যিকারের মুসলমান হতে পারে না। কথা বলেন। এখনো আস্তে আস্তে আওয়াজ দিতেছেন, এখনো কি কোনো ভয় আছে নাকি যে কোরআনের কথা ওপেন বলতে গেলে মামলা হবে, হামলা হবে, ঝামেলা হবে? এখনো কি সেই ভয় আছে? কোনো ভয় নাই। ক্ষমতায় কে যাবে কে না যাবে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। তবে মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব, আমরা কত পুরুষ দেখেছি, কত নারী দেখেছি। এখন আমরা দেখতে চাই, যেহেতু বাংলাদেশ মুসলমানদের দেশ, এই দেশে আমরা ভবিষ্যৎ আমরা আল্লাহওয়ালা সৎ ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখতে চাই। এ কথাটা যারা আসতে বললেন তারা সম্ভবত মির্জাফরের গোলাম, এজন্য আস্তে কথা বললেন। জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আজকের এই বয়ান থেকে একটা স্লোগান একবারে তৈয়ার হয়ে যাওয়া দরকার।
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে। দেখেন তো কাই কথা কয় না, যাই কথা বলিবে না মনে করে আমরাই ওই গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা চুপ থাকেন, আবার পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা সামনের ভাইরা সবাই মিলে জিলে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এতগুলো মানুষের আওয়াজ হইল না, একটু ঠিক করে নেই। একটু দুহাত তুলেন তো ভাই, একটু দুহাত তুলেন তো, মোট করি ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন তো ভাই। ধরে নাড়েন, কিপটামি করিয়েন না, ধরে নাড়েন। আর মুসলমান হয়ে বিপ্লবী কণ্ঠে নীলফামারী জেলা সৈয়দপুরের জমিন ইসলামী আন্দোলন করার উর্বর জমিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচ্চ আওয়াজে মর্যে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট নিলেন নাকি? বেজার হইলেন? যারা বলে নারী পুরুষের সমান অধিকার, আমরা তাদের সাথে নাই। আমরা আল্লাহর বিধান রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? নারী নারী, পুরুষ পুরুষ সমান হয় কিভাবে? পুরুষ প্রয়োজনের তাগিদে দাড়ি থাকি পেশাব করিবে, নারী তো আর দাড়ি থাকি পেশাব করিবে পারিবে না। পুরুষ যদি বর্ষাকালে, আমি বলছি প্রয়োজনের তাগিদে, এটা জায়েজ আছে, পুরুষ লোক প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে। কারণ কারো যদি ঠ্যাং ভাঙি যায়, মনে করেন ওর এখন ডান্ডা লাগাইছে, ও এখন এই ঠ্যাং ভাঙা ভ্যাংড়া ঠ্যাং নিয়ে কইবে মুই বসিমতি। কথা কথা না দেবা হে, হ্যাঁ, হয়তো ঠ্যাং কোনা নিয়ে হয়তো বাধ্য হয়েও মানুষ হয়ে কুত্তার মতন দাড়ি থাকি মেশিন স্টার্ট দিবে। কথাই কয় না ভাই, জোরে কথা কন। যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, ওই নাউয়া গুলাক বলিবেন ওই বোতল এগুলা কারা রে ভাই? কি রে ভাই, তুই আধা ঘন্টা পর না, এখনই যা। কাইবা ফোন দিছে, হ্যাঁ ফোনত কাছে আমি আধা ঘন্টা পর আসি, তুই এক্ষুনি যা ভাই। কথা কয় না। যারা বলে নারী পুরুষ সমান অধিকার, সমান সমান, ওনাদেরকে বলবো বর্ষাকালে তো অনেক সময় বিপদত পড়িয়া তোমরা ড্রামত পেশাব করে, তোমার নারীগুলা যারা ভয় পায় ওদেরকে কান্দত নিয়ে জানলা খুলি দিয়ে বলিয়া তোর আর আমার যত সমান সমান অধিকার, এখন মতে কথা কথা না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া গোসল হয়ে যাবে। কথা কয় না ভাই? এর চাইতে ভালো ওয়াজ আর আমার কাছে নাই। এই ভালো কথা বলতে যে আমার একটা কথা মনে হয়ে গেছে, বলবো? কাকু কবেন না তো? অনেক দিন আগে শিলাহাটি যাব, বাসে উঠছি, অনেক দিন আগের কথা। তখন আমার একটা ভোমা ব্রিফকেস ছিল, আপনারা দেখছেন বড় বাস এখনো আছে কিনা জানি না, এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট আছে না, এরকম কম আছে, এখন নাই, আগে ছিল এরকম। একটু হানা বলেন, নড়াচড়া কম করে। কি বলবো না বলবো না? পিছনের যুবক ভাইরা বলো, বলবো কি বলবো না? এটা কাকু বলেন না। এই বাসে উঠছি, রাত জাগা মানুষ, পাশে আবার কথা বলে কারারে ভাই, ভাই এখানে একটু দেন তো, এখানে একটু এই পাহাড়া দাও, পাহাড়া দাও তো। তোমরা আবার ওয়াশ করেন, তোমরাও আমার দেখেন নাই জীবনে নাকি? এলে তো সবার নাম একটু কি দেখিস এখানে, ব্লাউজ ফিনতি এটি আমার দিক থাকে আছে, ওটা নামান। ও ইয়া ভাই আইছে, মাশাআল্লাহ। কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? মাশাআল্লাহ। শ্বশুরে গেলাম আল্লাহ শেফা দান করে। ভাই আমার রক্তের মানুষ তো, পারিবারিক সম্পর্কে জিজ্ঞাসা করলে আমার মন খারাপ করেন না।
আর তোমার তো আবার চরিত্র অন্যরকম, বলবেন যে ওমার মোটা মানুষ, টাকাওয়ালা বেশি, শুক্তার মোড়ত, এই জন্য হুজুর কোনো ওমাকি পোষেছে, হামাক কিছু করি না, কথা কয় না। ওমার সাথে আমার রক্তের সম্পর্ক, কথা বোঝেন না? এদের সাথে সাথে আমি বলা জিজ্ঞাসা করার সাথে সাথে বলতেছে আমার শ্বশুর কিন্তু অসুস্থ, বিছনায় পড়ে আছে। তার মানে ওনার শ্বশুর বাড়িরও আমি পার্মানেন্ট বক্তা। কোনঠে? রংপুর, মাদারীপুর। আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতায় থাকি, মাদারীপুর গেলে মাদারীপুরের আঞ্চলিকতায় থাকি, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, একটু ফ্রিলি আলাপ করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? ভালো এক দলের রাজনৈতিক দলের লোকেরা এরা বলতে চায় যে হুজুররা ওয়াজ করতে যায় ভালো কথা বলবেন, রাজনীতির কোনো পেশাল পাইবেন না। আর ভাই, হুজুররা রাজনীতি করলে তোমাদের এত গাছ চুলকায় কেন? কথা বলে না। হুজুররা রাজনীতি করবে, যাকে তার ভাল লাগে তাকে সে ভোট দিবে, কিন্তু হুজুররা রাজনীতির কথা বলতে পারবে না। এ কথা যে গাধা বলবে সে মানুষের বাচ্চা হতে পারে না। তার ঘরে দিল্লির সর, দিল্লির আসক্ত হয়েছে। আর শুনে রাখো বাবুরা, শুনে রাখো খালুরা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এমনকি চট্টগ্রাম টু কুড়িগ্রাম পর্যন্ত 1 ইঞ্চি জায়গায় বাংলার মুসলমান আর দিল্লির মলম লাগাবে না। দিল্লির ট্যাবলেট দিল্লিতে চলিবে, ইন্ডিয়ার ট্যাবলেট বাংলাদেশে আর চলিবে না। হ্যাঁ, শিখ ভালো করে শিখ, ভালো করে শিখলেন। রাগ করতেছেন নাকি? এর চাইতে আর না, থাক থাক বাজার, এর চাইতে আর ভালো কথা আমার জানা নাই। তো 3 সিটত উঠছি। এ বাবলু ভাই, আপনি বেশি নড়েন না তো, পাতলা মানুষ, এমনি সব জায়গায় খালি বাতাসের সাথে লড়েন, মানে ঠিক আছে না? পাতালা তো বাতাসের সাথে খালি নড়ে, কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ। তো এই ওই 3 নাম্বার সিটে আমি বসছি, মাঝখানে একজন বসছে ভদ্রলোক, ওনার পাশে আর একজন বসছে ভাই। জানালাও আটকানো, দরজাও আটকানো, শীতের মৌসুম বাহে, রাইতত কিবা খাইছে, বদ হজম হয়েছে। একটু শোনেন, কাকু বলিয়েন না। তো এই লোক বসার পরেই আমরা তো সফরের দোয়া পড়ি, সুবহানাল্লাহ জি সাক্ষালনা, কথা বোঝেন না? আমরা দেখি বসার পরে খালি এরকম মশরা আছে, মানে গ্যাস সারিবে। এটাকে বাংলা সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু ছাড়ার সিদ্ধান্ত নিতেছে। আবার রংপুরি ভাষা কষে পা দিবে। কোন কাঁচাল ভাই, আমি চাষি কথা গোপন রাখিবে না, ফির ফ্লাশ করেছে। এই চ্যাংড়া, তুই গাছের সাথে হেলান দিছিস কে রে? হারবাল খাস নাকি রে? জোয়ান মানুষ এই পেটুয়া বেশ্যার মতন তুই এভাবে আসিস কেন? এদিক তাকান, রাগ করতেছেন নাকি? এমন একটা পরিবেশ করবেন, কিসের রাতে 12টা বাজে, কেবল রাত শুরু হইল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এই লোক খালি মোছরামুছরি করেছে। তো যতই মোছরামুছরি করুক ভাই, বড় গাড়ি যখন স্পিড ব্রেকার পার হইছে, উপরের থাকি যখন নিচত নামছে, মুই তো সুবহানাল্লাহ কছি, কিন্তু ওনার নিচত দিয়ে বাড়ে গেছে। এমন ব্রেকআপ বাড়াইছে ভাই, নাক মুখ জ্বলি শেষ। ওই কিনারত যে লোক বসছে, ওই লোক আবার ভদ্রলোক, কোটটাই পরি আছে, চাকরিজীবী মানুষ। ফির দাড়ি বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। ভাই মোবাইলটা একটু বন্ধ করো তো, স্টেজে নড়াচড়া করলে কথা বলে আমার সমস্যা হয়। আমার বন্ধুগণ, তো এবার এই পাশের লোক বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার ঠিক হয় নাই, আর একটু ভালো মতন দিতে বলতেছে, মানে বোঝার ভুল। এইবার এই লোক আরো চাকরি ধরি আছে,
বাতাস কি আর কারো কথা শোনে বা হে? কিছুক্ষণ পর দিছে ধারাম করি সারি, আবার নাক মুখ জ্বলি শেষ। ওই 3 নম্বর লোক আবার ঝাঁপি উঠি বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক খুব কায়দা করি ভালো তো হইতেছে না, আর একটু ভালো করে দিতে বলতেছে। বোঝার ভুল, খুব চাপাচাপি করছে, কিন্তু দাদা ওই যে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু চলে গেছে। এবার ওই সাইকেলের টায়ার লিক হলে যেরকম হয় ওরকম ফুস করি ছাইছে। যখন ছাইছে বাহে আবার নাক মুখ জ্বলি গেল। এখন ওই 3 নম্বর ব্যক্তি আবার গাড়ি থামাও, বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না, আপনি কি সমাজ বোঝেন না? বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। পাদুয়া লোক ফির গরম হয়ে বলতেছে, ইয়ার চাইতে আর ভালো মতন মই পারিম না। ভালো মতো পারিম না। তো বিগত জীবনে 14 বছর 16 বছর ক্ষমতা ছিলেন, এই ওয়াজ ভালো না, ওই ওয়াজ ভালো না, কোরআনের কথা বললেই যত ফেরকা বাইর হয়। আমরা হুজুররা, ইসলামী আন্দোলনের কর্মীরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমাদের কারো কাছে আমেরিকার বাতাস আছে, কারো কাছে রাশিয়ার বাতাস আছে, ভালো লাগতেছে, কারো কাছে দিল্লির বাতাস ভালো লাগতেছে। আমাদের মুসলমানদের কাছে মদিনার বাতাসের চাইতে এর চাইতে আর ভালো বাতাস নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আর ভালো বাতাস নাই। মদিনার বাতাসের চাইতে আর ভালো বাতাস আছে? আপনারা কথা অন্যদিকে নিবেন না। রাজনীতি যে যে করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের সবার কাছে সবার আগে রসুলের প্রেম, আল্লাহর নবীর ইশক। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার আব্দুল আল হুসাইনি কত সুন্দর একটা গজল গেয়ে গেছে। আমি রুমত বসে ভাত খাইতেছি আর বলতেছি, ভাইয়ের গজল শুনিয়া আমার সেই ছাত্র জীবনের একটা কণ্ঠ মনে পড়ে গেল। আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। ঠিক না? আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। নবীজিকে পাইতে রাজি আছেন না নাই? কারা কারা রাসূলকে পেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, দুনিয়ার মুসলিম নামান। তাহলে এটা সবচাইতে সর্বোপরি সত্য কথা। একমাত্র কোরআনই পারে বিশ্ব মানবতাকে জুলুমাতের পথ থেকে টেনে নিয়ে বের করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনই পারে বিশ্ব মানবতাকে সকল প্রকার জুলুমাতের পথ থেকে ইনসাফের পথে, আলোর পথে, ইসলামের পথে এনে দিতে। ঠিক কিনা? এ কথা কার? আওয়াজ দিয়া বলেন, কথাটা কার? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর পথে কথা বলতে কোনো ভয় আছে? আমাদের একটাই তামান্না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের।
এটা আমার নিজের লেখা, নিজের সুর দাও, বলেন না আমাদের মডন যেন হয়, আমাদের জবান খোলেন সবাই, আমাদের মডন যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের। মাশাআল্লাহ, সবাই জবান খোলেন না, শয়তান ভেগে যাবে। আমাদের মডন যেন হয় আমাদের, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। কি ভাই কষ্ট লাগতেছে নাকি, বেসাদ লাগতেছে? এটার সাথে কোনো শিরক আছে, কোনো বেদাত আছে? তো জবানটা খুলে বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মারহাবা, মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনানোর জন্য যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম, এই কিতাবের শিক্ষার কাছে দীক্ষার কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, আমার এই কিতাব সকল প্রকার অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে বের করে টেনে এনে আলোর পথ, শান্তির পথ, ইসলাম দেখায় দিবে। আর